লক্ষ্মীপুর আল হিকমা মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী ৭ জন হাফেজ শিক্ষার্থীর সম্মানে এক অনাড়ম্বর পাগড়ি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ হাফেজ শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং কোরআনের খিদমতে নিজেকে নিয়োজিত রাখার জন্য নসিহত ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত-ই-ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন মাহমুদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাসান তারেক, মাওলানা শামসুল হুদা, সাবেক শিক্ষক মাওলানা রাকিবুল ইসলাম এবং একাডেমিক পরিচালক এমরান হোসাইন আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর আলিয়া মাদ্রাসার হাদিস প্রভাষক মাহদি হাসান, হাফেজ রাকিব হাসান, হাফেজ সাখাওয়াত হোসাইন সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন মাহমুদ তার বক্তব্যে বলেন, আজকের এই হাফেজ শিক্ষার্থীরাই জাতির গর্ব। পবিত্র কোরআনের আলোয় নিজেদের জীবন গঠন করে সমাজ ও দেশের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজের সব অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। জীবন গড়ার পথে জ্ঞান সাধনার পথে, জীবন গড়ার পথে জ্ঞান সাধনার পথে, কুচি কাঁচা প্রাণে প্রাণে বাঁধে যে আশা। আল হিকমা মোদের আরবি মাদ্রাসা।